এখানে কেন নিয়ে আসলে আমাকে? কথা আছে, শুরু করো তোমার পাগলের প্রলাপ। সবার সামনে কেন বললে আমি তোমাকে দেখছিলাম? বারে, শকুনের মতো দেখবে আর কিছু বলবো না আমি? আমি শকুন? হ্যাঁ, আমার কপালটা এত খারাপ যে মা আমাকে একটা শকুনের সঙ্গে বিয়ে দিয়ে দিল। এই, একদম চুপ, বাজে কথা বলবে না। না হলে কি করবে শুনি? জাঙ্কুক তের দিকে এগোতে থাকে। এগিয়ে আসছো কেন? এটুকুতেই ভয় পেয়ে গেলে জানেমান? আমি ভয় কোথায় পাচ্ছি? জাঙ্কুক তের কোমরটা ধরে কাছে টেনে নিল। কি কি করছো? কিছুই তো করিনি, কিন্তু তুমি বললে আরো এগোতে পারি। আমাকে ছাড়ো বলছি। আর এখানে এভাবে ধরে আছো কেন? আশেপাশে লোকজন দেখলে কি ভাববে? জাঙ্কুক তেকে ছেড়ে দিল। রোমান্স তো করতে পারলাম না, তুমি বলো এখন কি করব আমি? মাটি গর্ত করে ঢুকে যাও। চিন্তা নেই, আগে তোমাকে ঢুকাবো, তারপর আমি গর্তে ঢুকে যাব, ঠিক আছে? একদম ফালতু কথা বলবে না, যত সব। ওকে, চলো ঝগড়া করি। তুমি যদি জিতো তাহলে তুমি আমাকে কিস করবে, আর আমি যদি জিতি তাহলে আমি তোমাকে কিস করব। তে চোখ পাকিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা ঠিকই আছে ডার্লিং। এই, একদম ডার্লিং মার্লিং বলবে না আমাকে, বুঝলে? ঠিক আছে বেবি। খবরদার, আমাকে বেবিও বলবে না। তো কি বলে ডাকবো? তুমি বলো জানু। আমি কিন্তু রেগে যাচ্ছি জাঙ্কু। আদর করে রাগ ভাঙাবো তোমার? তোমার সঙ্গে কথা বলাই উচিত না। কেন? কথা বলার সময় কি আমার মুখ দিয়ে থুতু বের হয়? আমি চলে যাচ্ছি বাবা মার কাছে, তুমি এখানে থাকো দাঁড়িয়ে। আরে আরে দাঁড়াও, একটু কথা বলি, তারপর না হয় চলে যেও। শোনো না, তোমার কটা চাই? কি কটা চাই? বেবি। ছি। তে লজ্জা পেলেও রাগ দেখিয়ে বলে, অসভ্য কোথাকার। অসভ্যের মতো তো কিছুই করিনি, কিন্তু তুমি রাজি থাকলে আমি অসভ্যতামি কি তার সংজ্ঞাটা তোমাকে দিতে পারি। তুমি মনে হয় প্রথম দিনের মাঠটার কথা ভুলে গেছো, মনে করিয়ে দেব? না গো, আমি কিছুই ভুলিনি। তবে আমার মনে হয় তুমি বিয়ের প্রথম দিনের কিসটার কথা ভুলে গেছো, মনে করিয়ে দেব। এই, বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন পাল্টে গেছো। কোনো মতলব আছে নাকি তোমার? মতলব তো কিছু নেই, শুধু একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমিও একটু শুনি। সে তো তোমাকেই শুনতে হবে, তুমি না শুনলে আর কে শুনবে বলো? বাসাল না বকে তাড়াতাড়ি বলো। আমার আর তোমার বেবি হবে, তাকে আমরা মানুষ করব। এ এ না, হ্যাঁ গো। ছেলে হলে নাম রাখবো জিয়ন তেকুক, আর মেয়ে হলে নাম রাখবো তেকুকি। আমি মা বাবার কাছে যাচ্ছি, তোমার এসব ফাউল কথা শোনার একটুও সময় নেই আমার। তে লজ্জা পাচ্ছে, কিন্তু সেটা জাঙ্কুককে বুঝতে দিচ্ছে না। তে যেতে গেলে জাঙ্কুক ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। এতে পালানোর কি আছে? তোমার কি বাচ্চা ভালো লাগে না? বাচ্চা আবার কার ভালো লাগে না? আমারও ভালো লাগে। ও, তাহলে বললে না তো নামগুলো কেমন হয়েছে? তুমি যেমন বেকার, নামগুলো তোমার মতোই বেকার। লিসেন, আমি কিন্তু বেকার নই। বেকার হলো তোমার ওই বন্ধু বেগুন। বেগুন নয়, বগম। উফস, সরি, বগম। বগম হোক আর বেগুন হোক, আই ডোন্ট কেয়ার। পুরো হনুমান একটা। শোনো, বগম আমার বন্ধু হয়, তাই উল্টাপাল্টা কিচ্ছু বলবে না। বাবা, খুব গায়ে লাগছে। তে কিছু বলতেই যাচ্ছিল, তখন ওর ফোন এলো। তে দেখলো বগম ফোন করেছে। স্ক্রিনে বগমের নামটা দেখে জাঙ্কুক মনে মনে বলে, শয়তান কা নাম লিয়া और শয়তান হাজির हो गया। তে ফোনটা ধরে। হ্যালো তে, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি, আর তুমি? ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। কি হলো আবার তোমার? এই, স্পিকারে দাও ফোনটা, আমি শুনবো কি বলছে ওই বেগুন। জাঙ্কুকের গলা শুনে বগম বলে, তে, তোমার সাথে কে আছে? জাঙ্কুক আছে আমার সঙ্গে। জাঙ্কুক ফোনটা ছাড়িয়ে স্পিকারে দেয়। ওই জাঙ্কুক তোমার সাথে কি করছে? তেকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক বলে,
আরে আমরা মিনি হানিমুনে এসেছি গো। কি? মিনি হানিমুন মানে হলো ছোট হানিমুন। আজ বছরের প্রথম দিন তো, তারপর প্রথম বিয়ে, না মানে নতুন বিয়ে, তাই ঘুরতে বেরিয়েছি। আপনি ফোনটা টেকে দিন। আরে আমার সাথে একটু কথা বলো। যতই হোক তুমি আমার শালা বাবু বলে কথা। আমি আপনার শালা নই। তাহলে কি শালি হবে? কিন্তু তুমি তো মেয়ে নয়। আপনি অযথা বকছেন। দিন ফোনটা, আমাকে দিন। তে ফোনটা চাইছে, ওকে ফোনটা দিন প্লিজ। হ্যালো, হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কিছুই তো শুনতে পাচ্ছি না। মনে হয় নেটওয়ার্কের সমস্যা। বলেই জাঙ্কুক ফোনটা কেটে দিল। এটা কি হলো? আমি তো সবকিছুই শুনতে পাচ্ছিলাম, তুমি কেন শুনতে পাচ্ছিলে না? আমাকে মনে হয় কেউ ডাকছে। ওই তো, প্রাণু মনে হয় আমাকে ডাকছে। আমি যাই কেমন? আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আপনাকে ডাকলে কি আমি শুনতে পাবো না? তোমাকে তো ডাকেনি, তাই তুমি শুনতে পাওনি। আমাকে ডেকেছে, তাই আমি শুনতে পেয়েছি। বলেই জাঙ্কুক তের ফোনটা সঙ্গে নিয়ে দৌড় দিল। তোমাকে আমি দেখে নেব পরে। কাকে দেখে নিবি? তে পেছনে ঘুরিয়ে দেখলো জিমিন দাঁড়িয়ে আছে। তে কোনো কিছু না বলে আজকে সব ঘটনা বলল জিমিনকে। তোকে আবার ওই গাধাটা ফোন করেছিল? তুইও বোগমকে ভুলভাল নামে রাখছিস। হ্যাঁ, তুই কি আজকাল কানে কম শুনিস? আমার পরিচিত এক কানের ডাক্তার আছে, তুই বললে তাকে তোর সমস্যার কথা বলতে পারি। চুপ কর তুই। বলেই তে রাগে গজগজ করতে করতে চলে গেল। কিছু একটা করতে হবে, না হলে দুজনের গাড়ি কোনোদিনও চলবে না। এক হাতে তের ফটো আর এক হাতে মদের গ্লাস নিয়ে বকুল সোফায় বসে আছে। তুমি শুধু আমার তে, শুধু আমার। কোনো জাঙ্কুক পাবে না তোমাকে। কোনো জাঙ্কুক পারবে না তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আমি তোমাকে নিজের করেই ছাড়বো। বলেই গ্লাসে চুমুক দিল বকুল। এদিকে সুগা কপির চিন্তায় মগ্ন হয়ে আছে। তখনই জিমিনের বাবা ওর কাছে এলো। এই, সেই দিন তুমি কি বলেছিলে যেন ছোকরা? কখন, কবে, কোথায়? সেই দিন তের বিয়েতে, মনে পড়ছে না? 2 বছর ধরে নাকি এক। আরে আঙ্কেল, ওটা জিমিন নয়, ওর পাশের মেয়েটার কথা জিজ্ঞেস করেছিলাম। আপনি ভুল বুঝেছেন। প্রমাণ কি তার? প্রমাণ কিছুই নেই। পুরনো কাসুন্দি ঘেঁটে হাতে গন্ধ করবেন না তো। বেশ মানলাম, কোনোদিন হাতে নাতে পেলে তোমায় আস্ত রাখবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। কপি মানে কি? এটাও জানো না? জানবেই বা কি করে? তোমরা তো সংস্কৃতিতে কাঁচা। আমিই বলে দিচ্ছি, কপি মানে হলো বাদর। বলেই তিনি অন্যদিকে হাঁটা দিলেন। কি? বাসন্তী, তুমি আমাকে ইনডাইরেক্টলি বাদর বললে? তোমার ব্যবস্থা আমি করছি। না, তার আগে প্রাণুদা আর লিসার ব্যবস্থা করতে হবে। এর জন্য বাসন্তীকে দরকার। পরে শোধ তুলে নেব। এখন বাসন্তীর কাছে যাই, হেল্প লাগবে ওর। সোগা জিমিনের কাছে যাই, তোমার সাথে আমার দরকার আছে। তোমার আবার আমার সঙ্গে কিসের দরকার? সুগা জেহব আর লিসার ঝগড়ার কথা বলল। এদিকে তোমার ভাই ভাবির মধ্যে আফিমের যুদ্ধ চলছে, সেটা তুমি জানো? কই, না তো। জিমিন জাঙ্কুক আর তের ঝগড়ার কথা বলল। বোগম কিন্তু আমার ব্রোর সতীন হতে চাইছে। অলরেডি হাফ সতীন হয়ে গেছে। বোগমকে নিয়ে পরে বোঝাপড়া করব। যেটা বলছি সেটা শোনো। প্রাণুদা লিসাকে ভালোবাসে, আর আমার মনে হয় ব্রো তেকে ভালোবাসে। আমাদের কিছু করা উচিত ওদের জন্য। আমাদের বলতে কারা? ইউ অ্যান্ড মি। শেষরামি পায়া, হ্যাঁ? আমি কিচ্ছু করতে পারবো না। দেখো, তুমি হেল্প না করলে কে করবে বলো? ভালোবাসার মানুষদের কোনোদিনও আলাদা করতে নেই। তাহলে আমরাই কোনোদিন আমাদের কাছের মানুষকে হারিয়ে ফেলি। সুগার ইমোশনাল নাটক দেখে জিমিন মোমবাতির মতো গলে গেল। আচ্ছা আচ্ছা, আমি হেল্প করব, এত দুঃখ করতে হবে না। আমার কাছে একটা প্ল্যান আছে। এবার জিমিন সবটা বলল সুগাকে। ওয়াও, দারুণ প্ল্যান বানিয়েছো। বলে আনন্দে জিমিনকে জড়িয়ে ধরে সুগা। এতে জিমিন তো 440 ভোল্টের ঝটকা খেয়েছে। সুগা বুঝতে পারলো ও ভুল জায়গায় ভুল কাজ করে ফেলেছে। তারপর জিমিনকে ছেড়ে দেয়। সরি সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি। আসলে আমি একটু বেশি আনন্দিত হয়ে গিয়েছিলাম। জিমিন তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ওই, কিছু বলছো না কেন? আমি যাই।
যেমন বললাম তেমন খাওয়ার পর চলে আসবে, ঠিক আছে? কোনো রকমে কথাগুলো বলে জিমিন লজ্জায় কেটে পড়ল। খাওয়া দাওয়ার পর্ব মিটলে জিমিন আর সুগা মিলে অনেক কষ্টে চারজনকে এক জায়গায় উপস্থিত করেছে। এখানে কেন ডাকলি? বলছি, আসলে আমরা একটা খেলা খেলবো। আমরা কি বাচ্চা যে এখন খেলবো এখানে বসে বসে? তার মানে তোরা স্বীকার করছিস তোরা বুড়ো হয়ে গেছিস? সুগা, খেলাটা কি খুব জরুরি? সুগা লিসাকে চুপ থাকার জন্য ইশারা করলো। হ্যাঁ, জরুরি। আর পিকনিকে খেলা হবে না সেটা কি হয়? তাই আমি আর সুগা ঠিক করেছি এখানে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। আর যে খেলবে না সে আজকে আমাদের সবাইকে রাতে পার্টি দেবে। আমরা খেলতে রাজি আছি, খেলা হবে, সবাই একসাথেই বলে ওঠে। এবার সবাই পথে এসো বাচ্চারা। জিমিন মনে মনে খুব হাসছে। তো শুরু করি। প্রথম কাকে দিয়ে শুরু করব? জাঙ্কুককে দিয়ে শুরু কর। তো জিজু বলো, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। আমি প্রশ্ন করব। আচ্ছা জাঙ্কুক, তার নাম বল যাকে তুই প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিলিস। জাঙ্কুক আনমনে বলে ওঠে, তে। তাহলে বিয়ের দিন এত ঝগড়া করলি কেন? আব মানে আমি তো বলতে চাইছিলাম তেমন কেউ নেই। তাই নাকি? কিন্তু আমরা তো স্পষ্ট শুনলাম তে। সত্যি করে বলো না জিজু যে তুমি তেকে দেখেই ফিদা হয়ে গিয়েছিলে। কেউ তোমাকে মারবে না, বলো। আরে আমি মিথ্যা কেন বলবো? আমি সত্যিই বলছিলাম তেমন কেউ নেই। কিন্তু তোর কথা শুনে আমার ঠিক হজম হলো না রে। পিকনিকে বেশি খেয়েছিস তাই হজম হয়নি, বাড়ি গিয়ে ডাইজিন খেয়ে নিবি। সুগা আর কিছু বলতে যাচ্ছিল, তখনই তে বলল, এসব বাদ দাও, তোমরা খেলাটা কন্টিনিউ করো। যত সব ঢং। উনি নাকি তেমন কাউকেই পছন্দ করে না। হ্যাঁ, আমার মতো একটা সুন্দর মেয়ে থাকতে ওনার চোখে পড়ে না। জাঙ্কুকে দেখে মনে মনে ভাবছে, উফ, জোর বাঁচা বেঁচে গেছি। তেকে এখন এই ব্যাপারে জানতে দেওয়া যাবে না। তের মনে যখন আমার জন্য কোনো অনুভূতি আসবে তখন আমি ঠিক ওকে আমার মনের কথা বলে দেব। এবার লিসা বলে, এবারে জিমিনের পালা। আমি পরে, তার আগে তুমি। আমি? এখানে লিসা মনে হয় একজনই আছে, আমরা তো সবাই তাই জানি, তাই না? তুমি বলো, ট্রুথ না ডেয়ার? ডেয়ার। এই, আমি বলবো। কাজ হলো তুমি প্রাণুদার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে আর প্রাণুদা তোমাকে ফ্রেন্ড বানাবে। ডেয়ারটা ওর না আমার? ও করবে নাকি আমি করব? হ্যাঁ। সুগা লিসার কানে কানে বলে, লিসা আপু এটাই কিন্তু সুযোগ। কিন্তু জোরে বলে, আরে লিসা আপু তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তুমি শুধু সেটা অ্যাকসেপ্ট করবে। তোমার সমস্যা কোথায়? আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। কেন? লিসা আপুর সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কি জাত চলে যাবে? হ্যাঁ, যাবে। কেউ যদি বন্ধুত্ব করতে না চায় তাহলে আর কি করা যাবে? সুগা, তুমি অন্য কাজ দাও। আসলে জেহব ভাইয়া ভয় পাচ্ছে যদি বন্ধুত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাই না ভাইয়া? হ্যাঁ রে জেহব, তোর বন্ধুত্ব করতে কি হচ্ছে? লিসা তো কত ভালো মেয়ে। ও আমাকে খারাপ ছেলে বলেছে, আমি কেন ওর সঙ্গে বন্ধুত্ব করব? সরি, আমি আসলে। জেহব, তুই কি ছোট যে এভাবে বলছিস? আরে বন্ধুত্বটা করে নাও, বন্ধুর থেকে পরে বউ বানিয়ে নেবে। জিমিনের কথা শুনে জেহবটা হা হয়ে গেছে। এই, তুই কি বললি রে জেহব ভাইয়াকে? কিছু না তো, আমি বন্ধুত্ব করব, কিন্তু আমাকে এই আপনি আপনি সম্বোধন করা যাবে না। হ্যাঁ করে দাও, না হলে আবার রেগে যেতে পারে। লিসার কানের কাছে গিয়ে এবার সুগা ফুসমন্তর দিল। তো লিসা আপু, হাত বাড়িয়ে তুমি আমার প্রাণদাকে প্রস্তাব পাঠাও, আই মিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। লিসা হাত বাড়ালো, জেহাব হাত মিলিয়ে ফ্রেন্ডশিপ করলো। হ্যাঁ, এবার বলো কার পালা? কার আবার? তোর পালা। তাহলে ভাবি, তুমি বলো, ট্রুথ নেবে না ডেয়ার? ডেয়ার। তো তোমার ডেয়ার হলো তুমি ব্রোকে প্রপোজ করবে। আমি কিছুতেই ওকে প্রপোজ করব না। এরকম বলো না ভাবি, দেখো এটা শুনে জাঙ্কুকের মুখ কেমন আলু ভাজার মতো হয়ে গেছে। জাঙ্কুক কটমট করে জেহবের দিকে তাকালো।
সবাই নিজের টাস্ক কমপ্লিট করেছে, তোমাকেও করতে হবে। আমি খেলবো না। কাউকে জোর করার দরকার নেই, নিজের ইচ্ছায় খেলবে তো খেলুক, না হলে বড়দের মতো বসে বিশ্রাম নিক। আমি বুঝতে পারছি জাঙ্কুক, তোর ঠিক কতটা কষ্ট হচ্ছে। এই, তোর মুখটা বন্ধ রাখবি তুই, না তোর মুখটা আমি মেরে ভেঙে দিব বল। জাঙ্কুকের হুমকি পেয়ে জেহব মুখে আঙ্গুল দিয়ে বসে থাকলো। আচ্ছা তে, তুই সত্যি এই ডেয়ারটা করবি না? তাহলে তোকে কিন্তু আজকে পার্টি দিতে হবে। তে একটু ভেবে বলে, করব। এটা শুনে তো জাঙ্কুকের মনে লাড্ডু, বোম ইত্যাদি অনেক কিছুই ফুটতে শুরু করেছে। করো ভাবি, আমার বন্ধুটাকে একটু রোমান্টিক বানাও তো। আপনার মুখে কি কিচ্ছু আটকায় না নাকি? এখানে দুটো পুচকি পুচকা আছে, এরা পুচকি পুচকা ঠিক সময় বিয়ে দিলে এখন বাচ্চা কোলে নিয়ে ঘুরতো দুজনে। যেই হোক মনে মনে এগুলোই ভাবে। নাও তাড়াতাড়ি করো, এখনো 3 জন বাকি আছে। তে জাঙ্কুকের একটা হাত নিজের হাতে নিয়ে বলে, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে বন্য, জানি তুমি জঘন্য, তবুও তোমাকেই চাই। খুব ভালো, ফাটিয়ে দিয়েছো ভাবি। হাততালি দিতে দিতে কথাটা বলে যেই হোক। এভাবে কে প্রপোজ করে? বাপের জন্মে আমি দেখিনি। নিজের ঘাড়ের এক সাইডের চুলকে উড়িয়ে বলেতে, আমি করি, বিকজ ইটস মাই স্টাইল। এরকম প্রপোজই বা কতজন করে আমার ভাই। এসব ছাড়ো, এরপর কার পালা সেটা বলো। সুগার পালা, বলো কি নিবে, ট্রুথ না ডেয়ার? ঠিক আছে, ডেয়ার নেব। আমি বলবো, এই না না না, আমি বলবো। জিমিন, তুমি বলবে? ওকে, বলো। তুই বুঝবি হনুমান, কার পাল্লায় পড়েছিস, এত খুশি হোস না। যেসব মনে মনে বলছে সুগাকে। ওই যে দূরে দেখছো একটা মেয়ে বসে আছে, একটা মেয়ের দিকে ইশারা করে বলে জিমিন, ওর মাথায় যে গোলাপ ফুলটা আছে সেটা নিয়ে আসো। এটা পারবো না, এগুলো বেআইনি কাজ। না, এটাই করতে হবে। সুগা, তুই হলি পুরুষ, একটা পুরুষ হয়ে ভয় করছিস তুই? পুরুষ হই আর নারী, আমি যাব না বাবা। কি হলো সুগা, তুমি কি টাস্কটা করতে পারবে না? তাহলে আজকের পার্টি তুমি দিচ্ছ তো? এটা কিন্তু ঠিক নয়। ঠিক বেঠিক ওদিক সেদিক পরে ভাববো। জিমিন কত সুন্দর একটা টাস্ক দিয়েছে তোমাকে, বলো তো। তোমার মাথায় এত সুন্দর টাস্ক কোথা থেকে আসে বলো তো? জিমিন নিজের মাথায় হাত দিয়ে বলে, এখান থেকে। সুগা, নিজের টাস্কটা কমপ্লিট করো তো, অনেক ভেলকি দেখিয়েছ। সুগা জেহাব আর জাঙ্কুককে সালাম করে। ভাই, দোয়া করো এই বালককে যেন নিজের কাজে সফলতা অর্জন করতে পারে। দুইজন একসাথে বলে ওঠে, তথাস্তু বৎস। সুগা ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। এদিকে 5 জন অপেক্ষায় আছে যে সুগা কি ফুলটা আনতে পারবে কি পারবে না। মেয়েটা একটা বেঞ্চে বসেছিল, সুগা মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ায়। সুগার এখন একটাই লক্ষ্য, যে ফুলটা নিতে হবে। সুগার নজর শুধু মেয়েটার মাথার গোলাপ ফুলটার উপর, ওটা ছাড়া সুগার অন্যদিকে লক্ষ্য করলো না। এবার সুগা কাঁপা কাঁপা হাতে ফুলটা তুলতে লাগলো। মেয়েটা একটু নড়ে উঠতেই সুগা একটু সরে দাঁড়ালো। তারপরে সুগা মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটার মাথা থেকে একটানে ফুলটা তুলে ফেললো। ফুলের সঙ্গে 10-12টা চুলও হাতে এলো তার। সাথে সাথে মেয়েটা চিৎকার করে উঠলো, বেবি, আমার চুলগুলো ছিঁড়ে দিচ্ছে। কথাটা শুনে সুগা তাকিয়ে দেখলো মেয়েটার সাথে একটা ছেলেও আছে, লম্বা আর স্বাস্থ্যবান, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা জিম করে। ব্যাস, এটা দেখেই সুগার গলা থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটা শুকিয়ে গেছে। সুগা মনে মনে ভাবতে লাগলো, আরে এই লোকটাকে দেখতে তো অনেক শক্তিশালী মনে হচ্ছে। এবার আমার কি হবে? যদি মারে তাহলে তো আমি এখানে পটল, উচ্ছে, বেগুন, কুমড়ো সব সবজি তুলে ফেলবো। আগে কেন দেখলাম না যে মেয়েটার সাথে ওর বিএফ আছে? সুগার বা সুগার ভাবনায় বেঘাত ঘটলো ছেলেটার আওয়াজে। এই, তোর কি করে সাহস হয় আমার জানুর মাথা থেকে চুল ছেঁড়ার? সুগা একটু সাহস জাগিয়ে বলে, সরি, আসলে ফুলটা নিতে গিয়েছিলাম, চুল ছিঁড়ে গেছে। আমি ফুল নিতে এসেছিলাম, চুল নিতে নয়। বেবি, আমার ফুলটা ও চুরি করতে এসেছে। তোর সাহস তো কম নয়, আমার জানুর মাথা থেকে ফুল চুরি করছিস? আরে ফুল কেন চুরি করব? আমি তো ফুলটা তুলতে এসেছিলাম, তোলা হয়ে গেছে, এবার আমি যাই কেমন? বাহ, প্রথমে ফুল তুললি, তারপরে চুল ছিঁড়ে দিলি, আর এখন পালাচ্ছিস?
দেখুন, আমি আপনার ভাইও না, আর ছেলেও না, আর বন্ধুও না, তাই তুই তাকারি করাটা বন্ধ করুন। বেবি, দেখছো কেমন তোমার মুখে মুখে তর্ক করছে? চোরের মায়ের বড় গলা। এদিকে পাঁচজন সুগার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে বলতো ওখানে? আমিও তো বুঝতে পারছি না, কিছু গন্ডগোল হয়ে গেল না তো? ফুলটা নেওয়া হয়ে গেছে যখন, তখন এলেই তো পারে সুগা। আরে, ওই লোকটাকে দেখছো কত শক্তিশালী? মনে হয় লোকটা সুগাকে ভয় দেখাচ্ছে। তুমি তো সব জানতা কচু পান্তা, তাই না? এটা আবার কেমন ছন্দ? ছন্দ স্যার, সুগার যে মন্দ হচ্ছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। বলছি কি, তোমরা একবার এগিয়ে গিয়ে দেখো না। পাগল নাকি? এমনিতেই সেদিন দুই অরুন্ধতির কাছে কেলানি খেয়ে চশমা ভেঙে গেছে, আর এখনো শরীরে ব্যথা আছে। আমি তো যাবই না। লোকটা এবার আমাকে এমন মারবে যে আমার চশমাই খুঁজে পাওয়া যাবে না। যেই হোক, মনে মনে কথাগুলো ভাবছে। কোথায় মগ্ন হলি তুই? আরে, কোথাও না, তুই গিয়ে দেখে আয় না। লোকটার চেহারা দেখেছিস? আমার এই তো বিয়ে হলো, এখনো 1 সপ্তাহ হয়নি। এর মধ্যে তোমরা কি যাবে কি যাবে না এটা বলো। জাংকুক এবং জেহব একসাথে বলে ওঠে, না রে ভাই। লোকটাকে দেখেছিস? যাস না জিমিন। সরি, আমি যখন টাস্কটা দিয়েছি তখন আমাকেই সামলাতে দাও। দেখ, আমিও যাচ্ছি তোর সঙ্গে। আরে, ও ঠিক সামলে নেবে। চোরকে পিটিয়ে চশমা মানে চামড়া গুটিয়ে দিল। তুই যা তো বোন, দেখিয়ে দে নিজের অরুন্ধতি রূপ। জিমিন, আমি তোকে বরদান করছি, তুই খালি হাতেই পিটিয়ে ওই গুন্ডাদেরকে 35 করে দে। আমিও তোকে আশীর্বাদ করছি, যা। একটা বাচ্চা মেয়েকে একলা পাঠিয়ে দেওয়া উচিত নয়। আমি যাই না ওর সঙ্গে? তুমি অনেক চিন্তা করো লিসা আপু, আমি সব ম্যানেজ করে নেব। তোমরা তথাস্তু বলো তাড়াতাড়ি। এবার সবাই একসাথে বলে ওঠে, তথাস্তু বালিকা।